সেরা 11 শুরুতেই যে খবরে নজর রাখবো, দুই গোষ্ঠীর সংঘর্ষ, মহেশতলায় উত্তেজনা, রণক্ষেত্র রবীন্দ্রনগর এলাকা, জনতা পুলিশ সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, জনতার ইটের ঘায়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। এই ঘটনায় 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের দিকে রাজ্য পুলিশের একাধিক কর্তা এলাকায় পরিদর্শন করেন, জারি ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বৃহস্পতিবার সকালে উত্তেজনা বেলা গড়ালে বাড়ির ছাদ থেকে পুলিশকে আক্রমণ, পুলিশের বাইকে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ। অভিযোগ, দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশের লাঠিচার্জ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, মহেশতলার যে পরিস্থিতি আমরা দেখেছি গতকাল থেকে উত্তেজনাময় পরিস্থিতি, দুই গোষ্ঠীর সংঘর্ষে এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে, পাল্টা ইটের ঘায়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। আজ সেখানে কি পরিস্থিতি? একদমই সেই চিত্র তোমাকে দেখাবো। এই মুহূর্তে রয়েছে একদম গ্রাউন্ড জিরোতে, নিউজ লাইভ বাংলা। এখানেই কিন্তু একাধিক সাধারণ মানুষ আক্রান্ত। প্রথমেই একজনের কাছে যাব, চিত্র দেখাবো। এই যে দেখুন, চোখের কোনা ফুলে গেছে একেবারে সেই ব্যক্তির, এবং একাধিক লোক আক্রান্ত, বিক্ষোভ দেখাচ্ছে এখানের মানুষরা। জানা যাচ্ছে প্রসূতি মহিলার পেটেও কিন্তু লাথি। দাঁড়িয়েছিলাম, আমার ঘরের সামনে দাঁড়িয়েছি, বম চালিয়েছে, আমাকে লেগে গেছে। পেট সব চালানো হয়েছে এখানে, মন্দিরের মধ্যে এমনি করে ভাঙাচ্ছে, বারবার মন্দিরের মধ্যে একবার করে গেছিল, আর এই ফের একবার মন্দিরের সামনে দোকান নিয়ে বচসা, সেই বচসা চরম আকার ধারণ করে, এবং তারপরে এই ঘটনা একেবারে বিক্ষোভ দেখাচ্ছে তারা। তাদের বিভিন্ন মানুষ পড়ে গেছে, পেটে লেগে গেছে, পায়ে ভেঙে গেছে, পায়ের মধ্যে পথি মানুষ দেখে নিন একদম পেটটা। এখনো দেখো পথি মানুষ। কি হয়েছিল আপনাকে? মেরেছে, লেগে গেছে, পায়ে হাতে লেগে গেছে। দেখতেই পাচ্ছ একদম দেখো, প্রসূতি মহিলার গায়েও আঘাত, পায়ে লেগেছে তার বিভিন্ন জায়গায় আঘাত, এবং একাধিক এরকম সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মেয়েকে টেনে মারছে, আমার মেয়ে কাজে চলে গেছিল, টেনে মারলো, আমাকে টেনে মারলো, সব মুসলিমদেরকে ধরে টানছে। কতটা সুরক্ষিত মনে করছেন? আতঙ্কে আছে? একদমই আমরা কোনো সুরক্ষিত নেই, আমরা আনসেফ ফিল করছি, আমাদের কাছে কোনো সেফটি বলে কিছু নেই। এবং সেই চিত্র নিউজ লাইভ বাংলায়, সাধারণ মানুষরা ক্ষোভে বুঝছে। সেই সময় পুলিশ ছিল, পুলিশ কিছু করছে না পুলিশ। এখানকার স্থানীয় কাউন্সিলর বা তারা কোনো কেউ আমাদের নেই। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাড়িতে শুয়ে আছে। একেবারে সেই চিত্র যেখানে দেখা যাচ্ছে ইট বৃষ্টি, পুলিশকে আঘাত, ইট দেখো, ইট পড়ে আছে একদম রাস্তায়। আর সেখানে নিউজ লাইভ অভিষেক, তুমি যে ছবি দেখাচ্ছ সেখানকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে, এবং ফের আরো একবার বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে তারা যেটা অভিযোগ করছে, পুলিশের বিরুদ্ধে কিন্তু পাল্টা পুলিশও কিন্তু আক্রান্ত হয়েছে। এই কোশ্চেন যদি তুমি তাদের কাছে রাখো, থাকা সত্ত্বেও এরকম ঘটনা ঘটছে কেন? পুলিশ কোনো আইন ব্যবস্থা নিচ্ছে না। আমাদের সাথে এসে আশুব মারা হচ্ছে, এইসব মারা হচ্ছে। আমরা ডেকে একই কথা বলা হয়েছে যে আমাদের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় হায় সেই স্লোগান, উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। নিউজ লাইভ বাংলায় সেই চিত্র একদম আবারও মহিলাদের জিজ্ঞাসা করবো। দিদি কি করছে বসে? দিদি কেন নিচ্ছে না অ্যাকশন? দিদির উপরে আমরা আছি, দিদি কেন অ্যাকশন নিচ্ছে না? একটা বলতে চাইছি, আমরা মরে নিচ্ছে, আমরা কি করব? কোথায় যে আমরা কাজে বেরোতে পারিনি, আমাদেরকে মারধর করছে। বিক্ষোভে বুঝছে, বিক্ষোভ দেখাচ্ছে এখানের মানুষ, পুলিশ, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্লোগান স্বাভাবিকভাবেই উত্তপ্ত পরিস্থিতি, সেখান থেকে সরাসরি চিত্র এবং মানুষের বক্তব্য নিউজ লাইভ বাংলায় তুলে ধরলাম। অভিষেক, গতকালের ঘটনার পর কি এখনো কোনো জনপ্রতিনিধি সেখানে পৌঁছেছেন? মহেশতলা রবীন্দ্রনগর থানার ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং গোটা ঘটনা তদন্ত হচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং তোমায় জানাবো যে একদম চিহ্নিত করা হচ্ছে ফুটেজ দেখে যে কারা সেই সময় ছিল, সাধারণ মানুষকে এভাবে কারা অত্যাচার চালিয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আজকে ঘটনাস্থলে আসার কথা রয়েছে। একেবারে তুমি এই ঘটনার উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।